নমস্কার, শুরু করছি বাংলা বলছে। সময় যত গড়াচ্ছে ততই এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ ঊর্ধ্বমুখী হচ্ছে। আমরা গতকালও আলোচনা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি সোমবার নির্বাচন কমিশনে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলো। ইতিমধ্যে আজকে সন্ধ্যেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বঙ্গ সফরে আসছেন। আজ রাতেই তিনি কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল ব্যারাকপুর এবং শিলিগুড়িতে তার কর্মসূচি রয়েছে। আর এই রকম আবহে দাঁড়িয়ে বিএলওর সেবক সেতু থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা আরও একবার প্রশ্ন তুলছে এই এসআইআর এর পদ্ধতিগত সমস্যাগুলোর দিক দিয়ে। এর মধ্যে আমরা কি দেখলাম যে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ভিডিও কনফারেন্স ছিল সিইওর দফতরের। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়কও যিনি, সে ভবানীপুরে আজকে ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর, বিএলএ 2দের নিয়ে বৈঠক করেন। কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতে দুটি বিষয়ে আপডেট নিয়ে নেব। প্রথমে সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিইও দফতর থেকে। আমি সত্যর কাছ থেকে আজকের যে ভিডিও কনফারেন্স তার আপডেটসগুলো নেওয়ার চেষ্টা করব। সত্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কিন্তু বলা যেতে পারে আজকে সিইও দপ্তরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরই সিইও দপ্তরের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের যারা ডিইও রয়েছেন, জেলা নির্বাচনী আধিকারিক, এছাড়া ইআরও এবং ইআরওদের। সেক্ষেত্রে যেটা নির্দেশ রয়েছে যে আগামী 31শে জানুয়ারির বিকেল 5টার মধ্যে যে সমস্ত শুনানির নোটিশ এখনো জেনারেট করা হয়নি বা ইস্যু করা হয়নি সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে শুনানির সমস্ত নোটিশ বিলি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা সেটা সম্পূর্ণ করতে হবে এবং সেটা তারা যে সমস্ত শুনানির নোটিশ বিলি সম্পূর্ণ করেছেন তার তথ্য বিএলওরা তাদের সংশ্লিষ্ট বিএলও অ্যাপে আপলোড করে দেবেন এবং 7 দিনের মধ্যে এই শুনানির সমস্ত তথ্য বাধ্যতামূলকভাবে এই অ্যাপে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা তথ্যগত ফারাক তৈরি হচ্ছে, শুনানি হয়েছে অথচ সেই তথ্য এখনো পর্যন্ত আপলোড হয়নি। সেই বিষয়ে কিন্তু বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। তার কারণ ইতিমধ্যেই যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 1 কোটি ভোটারের তাদের শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, কিন্তু তথ্য আপলোড হয়েছে মাত্র 25 লক্ষের মতো। অর্থাৎ এই যে তথ্যগত ফারাক সেইটা যাতে দ্রুততার সঙ্গে সেটা নিষ্পত্তি করা হয় সেই বিষয়টি কিন্তু নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে।